মানবতাবিরোধী অপরাধ মামলার রায় রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় সরাসরি ঘোষণার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছি সহকর্মী আব্দুল কাদের নাহিদের সাথে। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নাহিদ, আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানান। সুমন্ত, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পায়রা চত্বরে, এবং এখানে আজকের যে শেখ হাসিনা সহ ৩ জনের ফাঁসির রায়ের তারিখ নির্ধারিত হয়েছে এবং এই বিষয়টি দেখার জন্য এখানে জনতা ভিড় করেছেন এবং বড় পর্দায় টিএসসিতে এটি দেখানো হবে। এবং এই বিষয়টি দেখার জন্য এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন এসে উপস্থিত হয়েছেন এবং বড় পর্দায় দেখানোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এখানে ডাকসুর প্রতিনিধিরা রয়েছেন, তারা প্রস্তুতি নিয়ে দিচ্ছেন এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মানুষজন এখানে ভিড় করতে শুরু করেছেন। তারা কি রায় হচ্ছে সেই বিষয়টি মূলত দেখার জন্য, জানার জন্য মূলত এখানে আজকে জড়ো হয়েছেন। এবং আমরা একটু কথা বলতে চাই, আপনি কখন এখানে এসেছেন? আমি আসছি আধা ঘন্টা হয়েছে। কোন এলাকা থেকে এসেছেন? আমি আসছি শাহবাগ থেকে, কাটাবন থেকে আসছি। মূলত শাহবাগ, কাটাবন এবং ঢাকা আশেপাশে অন্যান্য এলাকা থেকে মূলত এখানে এসেছেন আজকের এই রায় জানার জন্য। এবং সকাল 11টায় যে রায়ের বেঞ্চ বসার কথা রয়েছে, সেটি বসার পর কি রায় হচ্ছে সেই বিষয়টি মূলত এখান থেকে জানা যাবে। এবং আমরা এখানে আসার পরে দেখেছি এই বড় পর্দা ছাড়াও সকালবেলায় এখানে অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে সংগঠিত হয়ে তারা এখানে মিছিল করেছেন এবং বিভিন্ন গ্রুপে মিছিল হয়েছে। এবং আমরা শাহবাগে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং এখানে মিছিল দেখেছি। এবং আরও একজন এখানে আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কখন এসেছেন এখানে এবং কি অবস্থা দেখছেন? এদিকে আগে আসেন। আমি এখানে ঘণ্টাখানিক হয়েছে এখানে আসছি। আমি নেত্রকোনা থেকে আসছি। সেটা হলো এখানে আসার পরে আমার প্রতিক্রিয়া হইলো এটা যে আজকে যে আমাদের দীর্ঘদিনের একটা আমাদের আশা যে আমাদের শাপলা ৭০ গণহত্যাকারী শেখ হাসিনার এবং ২৪ গণহত্যাকারী